নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে শনিবার, আমরা যেহেতু নিরামিষ খাই, নিরামিষ খেলেও পেঁয়াজটা খাই, কিন্তু আজকে ভাবছি চিড়ের পোলাও করব। তো আজকে দেবো না, পেঁয়াজ দেবো না। তো তাই এই জন্য শুধু আগে বাদামগুলো ভেজে নেব, একটু কাজু বাদাম, এমনি চীনা বাদাম আর একটু কিশমিশ করে ভেজে নেব, দিয়ে তারপরে আলু দিয়ে আজকে চিড়ের পোলাওটা বানাবো। এখন দেখছি ছেলেও খেতে চায়, জানেন তো, তাই একটু জিরের ফোড়ন দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কারি পাতা। তো আগে ছেলে খেত না, তাই জন্য করতাম না। আর চিড়ের পোলাওটা করতে না অত সময়ও লাগে না, তাই চিড়ের পোলাওটা করি আর কি, খেতে চায়, খাই বলে। তারপরে একটু আলু কুচিয়ে দিয়ে দিয়েছি। আর আলু তো আমি হালকা করে আগে থেকে ভাপ তুলেই রাখি, ওই জন্য অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আবার আমার এই এটা ঠিক মতো গ্যাসে বসে না, নড়ে, কি জানি গ্যাসের ওই উনুনটার দোষ না কড়াটার দোষ ভগবান জানে, হাতে ধরে রাখতে হয়। তো এই যে আমার একদম চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। একটু অল্প করে চিনি দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে ছেলেকে দিয়ে দিয়েছি আগে, তারপরে আমরা দুজনে বেড়ে নিয়েছি। চিড়ের পোলাওটা খেলে না অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আর আমাদের তো সত্যি কথা বলতে কি, যেদিন এই শনি রবিবার ছেলে যদি স্কুলে গেল ভালো, না হলে তো আমাদের শনিবার রবিবার খেতে এত দেরি হয় যে কি বলবো। তারপরে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। আর কালকে একটু বেশি করে ভাজা করে রেখেছিলাম, ওই আলু ভাজা, সেগুলো রেখে দিয়েছিলাম, কিছুটা রেখে দিয়েছি, ওই জন্য পাঁপড় ভেজে নিচ্ছি। আমাদের আলু ভাজা তো হয় চাকা চাকা, অতএব ওগুলো রাখলে কোনো অসুবিধা হয় না, যেহেতু ভালো করে তেলে ভাজা হয় বলে। তো ওগুলো কোনো অসুবিধা হয় না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো হয়ে যাবে। তো তারপরে আজকে ভাবছি একটু মানে করব, ওই শুক্তো বানাবো। তো এই যে শুক্তোর প্রথমে আমি উচ্ছেগুলো, আর উচ্ছেটা বেগুনটাই আমি একমাত্র ভেজে তুলে রাখি, তারপরে আমি ফোড়ন দিয়ে একবারেই বসিয়ে দিই। আর আলু ওটাতে কিছুটা জয়ে করা থাকে, ভাপানো থাকে, ওই জন্য অসুবিধা হয় না। তো এই যে উচ্ছেগুলো ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দেবো, বেগুনগুলো দিয়ে দেবো। আজকে না সমরবাবু বেগুন কেটেছে, দেখুন কেমন করে ডুমো ডুমো করে, ও জানে না আর কি। আমি একটু সকালবেলা এই কবিতা আবৃত্তি, মানে আমাদের আবৃত্তির ক্লাস কালকে আছে, তো একটু কবিতা নিয়ে বসেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে, তাই জন্য ওই সবজিটা কেটেছে। তো এরকম করে কেটেছে, যাই হোক করে কেটেছে আর কি। তারপরে এই যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একদম ফোড়ন দিয়ে দেবো, আমি যা পাঁচ ফোড়ন দিই, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম সব সমস্ত মানে সবজিগুলো তুলে দেবো, কাঁচকলা, তারপরে যে ডাঁটা, আলু সব একসঙ্গে তুলে দেবো। যে কাঁচকলাগুলো দিয়ে দিলাম। যাই হোক, মোটামুটি যে আজকে যেহেতু ছেলে স্কুলে যায়নি, একটু দেরি হয়ে গেছে রান্নাটা বসাতে। তো যদি খাবে তো দেরি করে, তো কী করবো বলুন, তাড়াতাড়ি করে হচ্ছে বসানো। আর তো নিরামিষ, তো সেজন্য দেরিও হবে না, কিন্তু তাই তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে একটু মিক্সড ভেজ করব, আর রাতের একটা তরকারি করবো, অনেকগুলোই তরকারি হবে। শুধু এই যে পাশে শুক্তোটা বসিয়ে দেবো, তারপরে একটু চাটনি করব, ফ্রুট চাটনি না, ঠিক আমসত্ত্ব দিয়ে কাজু কিশমিশ দিয়ে চাটনি করে রেখি, ওটা ছেলেও খেতে ভালোবাসে, আমাদেরও ভাল লাগে। একদিন করে নিলাম, এখন 7 দিন চললো। চাটনিতে মানে বেশি তো মানে চাটনি তো অনেক দিন রাখা যায়, তো সেই কারণে চাটনিটা আমি করে রাখি অনেকটা করেই, তো সেই জন্য অসুবিধা হয় না। আর এই যে তারপরে সবজিগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি যে ভাজা মশলাটা করে রাখি, আমি একটা শুক্তোর স্পেশাল মশলা করে রাখি, তাতে থাকে পোস্ত, 5 ফোড়ন আর রাঁধুনি। তারপরে এই যে একটুখানি পোস্ত আর সর্ষে করে বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। তো আজকে আমাকে সিলেই বাটতে হয়েছে, কারণ অল্প তো, তাই জন্য। আমি কখনোই এই শুক্তোতে আদা দিই না, কারণ একটা কথাতেই আছে, প্রবাদ প্রবচন আছে না, আদায় কাঁচকলায়। তো যেহেতু আমরা শুক্তোতে কাঁচকলাটা দিই, আমরা মিষ্টি শুক্তো বা এই যে পটল কুমড়ো এইসব সবজি দিয়ে যেহেতু শুক্তোটা করি না, যেমন শুক্তো করে, যেমন শুক্তোতে যা থাকে আর কি, নর্মাল যেটা আর কি, সেটা আমরা ছোটো থেকেই দেখে এসেছি, শুক্তো এরকমই হয়, তো সেইভাবেই আমি রান্না করি। আর আমি আমার মতন করেই রান্না করি, যেটা মা জেঠিমাদের কাছ থেকে দেখে এসেছি সেইভাবেই। আর এই পাশে আমি একটু কাজুটা ভেজে নেব শুকনো খোলায়, ওই যেটা আমি এতে দেবো আর কি চাটনিতে, তো শুকনো খোলায় কাজুটা ভেজে নেব। তেলটা আমি একটু অ্যাভয়েড করেই চলি, ওই জন্য যতটা তেল না দিলে হয় ততটাই করি, মানে যেটুকু না দিলে নয় সেটুকুতেই আমি দিই। আর এক্সট্রা তেল আমি সত্যিই দিই না, অল্প করে একটু তেল দিয়ে দিলাম।
তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর একটু দিয়েছি ওই 5 ফোড়ন দিয়ে আমি ওই সবগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ওই আমসত্ত্ব, তারপরে খেজুর, ওগুলো যেহেতু শক্ত শক্ত তো কিশমিশ সব আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ওগুলো নরম হয়ে যাবে, তাহলে ওটা দিয়ে দিলাম। তো এইভাবেই আমি আমসত্ত্ব খেজুরের মানে চাটনিটা করি, তাতে একটু কাজু কিশমিশও দিয়ে দেওয়া থাকে, ভালোই লাগে যখন খাই। তো একটু বেশি করেই করে রাখি যাতে একটা সপ্তাহ পুরোটাই চলে যায়। আর আজকে যেহেতু রাজ স্কুলে যায়নি, তো সেই কারণে আমি একটু বেশি করেই রান্না করে রেখে দেবো, যাতে না এই যে এপাশে আমার শুক্তোটাও হয়ে গেছে, দিয়ে একটু অল্প করে চিনি দিয়ে দিলাম, মানে একটু স্বাদের মতন আর কি। আমি একটু শুক্তোতে চিনি দিই, আর একটু অল্প করে আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, আমার শুক্তো রেডি। আজকে আর দুধ দিইনি, তো দুধ আমি দিই মাঝে মাঝে দিই, সব দিন দিই না। আর বড়ি দিই না কেন জানেন তো, শুক্তোতে বড়ি দেওয়া যায়, তো সবাই জানেন শুক্তোতে বড়ি দেওয়া যায়, কিন্তু বড়িটা দিই না এই কারণে, বড়িটা দিলে ছেলে খেতে চায় না, কেন জানি না। আর আমার সত্যি কথা, আমার কাছে বড়ি সেই এর বড়ি নেই, এমনি বড়ি আছে, মানে যেটা এতে তরকারিতে দেওয়া হয় সেই বড়ি নেই, এমনি বড়ি ওরা খেতে চায় না। আর একটু এখানে দেখলেন আমার চাটনিটাও হয়ে গেছে, চিনি দিয়ে দিলাম, আমার হয়েও গেছে চাটনি। তারপরে এখন রাতের রান্না আছে, রাতে ওই করবো একটু সেই কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, কাবলি ছোলার তরকারি করবো, আর একটু ওই যে ভাজা মশলা করে রেখেছিলাম চাটনিতে দেওয়ার জন্য, ভাজা মশলা করে রাখি, তো ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে চাটনিটা আমার হয়ে গেছে, নামিয়ে রেখে দেবো। তো এখনও যে আছে আমার যে ওই তরকারিটা করবো, আর একটু মিক্সড ভেজ করবো। মিক্সড ভেজ করতে আমার বেশি আবার সময় লাগে না, কারণ আমি সমস্ত সবজিগুলোকে আগে থেকে ভাপিয়ে নিই, এমনকি ক্যাপসিকামটাও, তাহলে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, আমি সারাদিনই এটা ওটা কাজে ব্যস্ত থাকি, সেই কারণে আমার রান্নাতে যে অনেকক্ষণ সময় দিতে পারবো এরকমও না। এই যে কফিটাও কিন্তু আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছি, কফিটা আমি সব দিনই ভাপিয়ে নিই, কারণ ওর মধ্যে যে সার থাকে, এই সমস্ত কীটনাশক দেওয়া থাকে, আমি 2 রকম কফি কিন্তু আগে ভাপিয়ে নিই, তারপরে আমি রান্না করি। কফিগুলো ভেজে নিয়েছি, তারপরে পনিরটা ভেজে নেব, তো তারপরে এবারে সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দেব। এই দুটোই আগে একটু ভেজে নিই আর কি, নাহলে কফিগুলো ভালো করে না ভাজা হলে একটা গন্ধ করে, তো তাই জন্য। তো আমি কফি জিনিসটা শীতকালই হোক গ্রীষ্মকালই হোক, যখনই হোক, আমি কিন্তু ভাপিয়ে জলটা ফেলে দিই ওই এতে, না হলে কিন্তু ওই মানে কি যে কেমন একটা গ্যাস হয়, পেটে গ্যাস হয় এই সমস্ত। আর এরকমভাবে কফি খেলে পেটে কিন্তু একদমই গ্যাস হয় না, আমি এটা দেখেছি। আমি এখন সবাইকেই বলি, আমার যারা পরিচিত, আমার মাকে এগুলো বলি। আর সবচেয়ে আরেকটা কথা কি, কফিটা একটু ভাপিয়ে করলে কি হয় যে তেলও কম লাগে, যখন কফিটা ভাজা করি তখন কিন্তু তেল অত খায় না, তাই সেই জন্য এরকম করেই রান্না করি। আর সবচেয়ে বড় কথা, একটা সবাইকেই ভাবতে হবে, রান্না তেল মশলা দিয়ে রান্না করলে কিন্তু বেশি দিন খাওয়া যাবে না, শরীর অসুস্থ হয়ে যাবে। তো যদি আমরা খেয়ে বাঁচতে চাই এবং সুস্থ থাকতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে দেখতে হবে জিনিসটা যাতে সুস্বাদুও হয় এবং সেটা যেন সহজপাচ্য হয়। তেল মশলা যেখানে তরকারি যত দেওয়া হয়, তত কিন্তু বদহজমের একটা ব্যাপার থাকে, সেটা হজম হতে চায় না চট করে। মানে অতিরিক্ত তেল তো সত্যিই ডাক্তাররা সবসময় বলছেন যে খাওয়া উচিত নয়। তো সেই কারণে আমাদের যেহেতু বাড়িতে প্রতিদিনই মানে পঞ্চব্যঞ্জন এরকম বেশি বেশি রান্না হয়, তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি তেলটা কম দেওয়ার জন্য, যেটুকু তেল না দিলেই নয় সেটুকুই আমি করি। আর তারপরে ওই যেমন আমি কাজু কিশমিশ একটু পোস্ত এইসব দিয়ে এটা বানাই, পেস্টটা বানাই। তো সেই কারণে ওই যে মিক্সড ভেজের আর কি, আর অল্প করে একটা নয় 2টো চেয়েও দিয়ে দিচ্ছি এর সঙ্গে, লবঙ্গ, আর একটা দিয়ে দিয়েছিলাম টমেটো হাফ। এখন তো টমেটোর প্রচুর দাম, আমাদেরকে এই সংসারের সমস্ত কিছু করতে হবে, শস্যি অংশ আমাদের টমেটো ছাড়াও অনেকে রান্না করতে পারেন না, বা পারি না, আমিও পারি না, সে কারণে আমি টমেটোটা একটু কম খরচ করি এই সময়, যেহেতু এখন টমেটোর অনেক দাম। তারপরে ওই যে বললাম না ছোলার তরকারি করব, কাবলি ছোলার, তো আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম, তারপরে তাতে একটু গরম মশলা আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে টমেটোগুলোকে কুচি কুচি করে নিয়েছি, পেস্ট আর করিনি। তো এবারে ওগুলোকে একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। যেগুলো আমি ফ্রিজে রাখি সেগুলো আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না,
এটা আমি যেহেতু ফ্রিজে রাখবো তাই আমি পেঁয়াজ রসুন দেবো না। তারপরে যে গলে গিয়েছে টমেটোটা, তারপরে একটু আদা পেস্ট দিয়ে দিব, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, মানে পেস্ট করে রেখেছি আর কি। তো ওটাও দিয়ে দেবো। তো ওটা দিলে কি হয়, গুঁড়ো মশলা, শুকনো গুঁড়ো মশলা দেওয়ার থেকে এইটা দিলে কিন্তু একটু স্বাদটা অন্যরকমই হয়, তাই আমি ওটাই দিই। তো এইটা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, তারপরে আমি ছোলাটা দিয়ে দেবো। আর এটা হয়ে যেতে যেতেই আমি স্নানটাও করে চলে আসবো। তার ওই যে ছোলাটা দিয়ে দিলাম, তারপরে একটুখানি আমি চানা মশলা দিয়ে দেবো। চানা মশলাটা পরে দিলেও দেয়, কিন্তু আমি আগেই দিয়ে দেবো। আর একটু গরম মশলাও দিয়ে দেবো, দিয়ে দিয়েছি আর কি। সেটা দেখা, আমি গরম মশলাটা প্রায়ই আগে দিই, কেননা গরম মশলাটা কাঁচা গন্ধ না আমার ভালো লাগে না, তাই জন্য আগেই দিয়ে দিই। তো এই যে চানা মশলাটা দিয়ে দিলাম, পরে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। তো চলুন আজকের মতন এখানেই আমার ব্লগটি শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। সবার শেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন এখানে।